এটা ছিল রবিবার দিনের ব্লগ। তো সেদিন ছিল মাঘী পূর্ণিমা। তো আমি তো তোমাদের বলেছিলাম যে আমার বাড়ির পুজো কমপ্লিট করে আমি দিদির বাড়িতে যাব, সেখানে রয়েছে সত্যনারায়ণ পুজো। তো বাড়ির পুজো কমপ্লিট করে আমি দেখো চলে এসেছি দিদির বাড়িতে। এসেই দেখি যে ওর সমস্ত কিছু প্রায় হয়েই গেছে, খালি দুই একটা কাজ বাকি ছিল। বলেছিলাম না আমিও দুজনে মিলে একসাথে ওই ভোর 4টায় উঠেছি। তো ওর অনেক কাজই কমপ্লিট, সমস্ত ভোগ বানানো সব কিছুই হয়ে গিয়েছিল। তো আমি শুধু এসে একটু ভোগগুলো সাজিয়ে দিলাম। আর তারপরে ও বলল আমার কিছু কাজ আছে, তুই একটু তাহলে পায়েসটা করে নে। পায়েসটা বানানো হয়েছিল না, ওটাও হয়ে যেত, আসলে দুধটা আসতে দেরি করেছে তাই ওর পায়েস বানানোটা হয়নি। তো আমি বললাম ঠিক আছে, আমি যখন চলে এসেছি তাহলে আমি পায়েসটা করে নিচ্ছি। তো এই যে বসে বসে পড়েছি পায়েস করতে। তো আমার তো এই ধরনের পুজোর কাজকর্ম করতে বরাবরই ভীষণ ভালো লাগে। পুজোর ভোগ বলো বা পুজোর যোগা যন্ত্রণা বলো, সমস্ত কিছু আমার ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো দিদি ওইদিকে সিন্নিটা রেডি করে নিল। আর কিছুক্ষণের মধ্যেই আবার পুরোহিত মশাই ঠিক টাইমে চলে এসেছে পুজো করতে। তো এই যে পুজো আমাদের হয়ে গেল, এবার আমরা সকলে মিলে প্রসাদ খাবো। তো আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম, তোমরা খুব ভালো থেকো। আমি আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।